তো আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম এসএসসির, সেটা হচ্ছে আমি আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। তার মানে হচ্ছে আমি বিগত দুইটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে সূচকের। প্রথম ক্লাসটাতে আমি কি সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমি কি যে প্রথমে যে অঙ্কগুলো ছিল অঙ্কগুলো আমি করে দিয়েছি, এবং আজকে আমি যে অঙ্কগুলো করব প্রমাণ করব। এই যে প্রমাণ মানে এই 4.1 থেকে যে টার্মগুলো প্রমাণের থাকে সেই টার্মগুলো নিয়ে আমরা আজকে সমস্যাগুলো সলভ করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা যে প্রমাণের মধ্যে 9 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে হচ্ছে তোমাকে এই যে এই সাইডটা দেওয়া থাকবে, এই সাইডটা তোমাকে বার করতে হবে, মানে এটা সমান এটা প্রমাণ করতে হবে। প্রমাণ মানে হচ্ছে কি যে একটা সাইড দেওয়া থাকবে, মানে দুটো সাইডে দেওয়া থাকবে, তোমাকে একটা সাইড থেকে আরেকটা সাইড প্রমাণ করে দেখাইতে হবে যে এটা ইকুয়াল টু এটা। তো হচ্ছে বন্ধুরা আমরা স্টার্ট করি। দেখো স্টার্ট করলে আমরা প্রথমেই আমরা লিখবো কি বাম পক্ষ, কি লিখবো আমরা বাম পক্ষ। বাম পক্ষে কি দেওয়া আছে বন্ধুরা, দেখো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস মাইনাস 1 এটা দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিনিসটা আমাদের দেওয়া আছে তোমাদের রাইট হ্যান্ড সাইডে, মানে আমাদের সর্বশেষে বন্ধুরা আমাদের নিয়ে আসতে হবে কি বন্ধুরা বলতো 2 টু দি পাওয়ার বাই থাকবে না, নিয়ে আসতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই জিনিসটা মানে এটা সমান এটা প্রমাণ করে আমাদের দেখাইতে হবে। তো বন্ধুরা চলো আমরা প্রমাণ করে শুরু করি, মানে প্রমাণ করা শুরু করি। দেখো আমরা এখানে দেখো বন্ধুরা যে যে সংখ্যাগুলো আছে, একটা কি 4 আছে, একটা কি 2 আছে, হ্যাঁ। তো এটাকে কিভাবে ভাঙানো যায়, তো দেখো মানে মানে মৌলিক উৎপাদকে নিয়ে আসবো, যেটাকে আর কখনো কি ভাঙানো না যায়। তখন আমি যদি বন্ধুরা যদি আমি যদি এই 4টাকে কি করতে পারি 2 স্কয়ার করতে পারি, তার উপর n দিতে পারি, এটা তোমরা সবাই জানো, এটা করতে পারি বন্ধুরা। এরপরে দেখো একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমরা একটা সূত্র শিখছিলাম am পাওয়ার n, এটা শিখছিলাম বন্ধুরা। তো এটা সমান সমান লিখতে পারি কি am এর এটা মানে গুণ অবস্থা, পাওয়ারটা কি হয়ে যায় গুণ হয়ে যায়। তো এরকম অবস্থা আমি এটা করতে পারি না বন্ধুরা, যদি আমি কখনো এরকম করতাম তার মানে তো এরকমই হচ্ছে, তাই না বন্ধুরা, এরকমই তো হচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে যে যে জিনিসটা দেওয়া আছে n দেওয়া আছে, তো আমি কিন্তু এটা এইভাবে করতে পারি বন্ধুরা। দেখো এইভাবে কিন্তু লিখতে পারি না বন্ধুরা, এটাও যেটা এটাও সেটা, যেমন এইটা সূত্র যেটা আর একটা সূত্র তখন লিখছিলাম ওই সূত্রটাও কি সেটাই ছিল। তো দেখো বন্ধুরা জাস্ট আমি এখানে কি করবো, আমি পাওয়ারটা একটু চেঞ্জ করে নেব। এই যে হচ্ছে চেঞ্জ করার ফলে বন্ধুরা, তোমরা চেঞ্জ করার ফলে দেখো এখানে একটা জিনিস হচ্ছে, এখানে কি একটা জিনিস হচ্ছে সেই জিনিসটা তোমরা হয়তো গেস করতে পারছো। সেটা হচ্ছে তোমাদের কি যে সূত্র কি গুণফলের যে সূত্র শিখছিল তোমরা, সূত্রটা হচ্ছে এরকম যে বন্ধুরা দেখো যে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি শিখছিল বন্ধুরা বলো তো a প্লাস b ইনটু কি a মাইনাস b, এই সূত্র তোমরা শিখেছিলাম। তো এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই হচ্ছে, এখানে কি সূত্র, ওই সূত্রটাই কি হচ্ছে বন্ধুরা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিই, কারণ 1 এর পাওয়ার 2 দিলেও কোনো সমস্যা নাই, তুমি যতই দাও না কেন 1 1ই থাকবে। তো দেখো বন্ধুরা আমি এটা লিখতে পারি কি a প্লাস b ইনটু কি a মাইনাস b, আর নিচে কি আছে বন্ধুরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো দেখো বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ যে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি দুইটাই কি যাচ্ছে চলে যাচ্ছে। তার মানে এখানে আমাদের অবশিষ্ট কি থাকছে বন্ধু বলো তো 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমাদের ডান পক্ষ হয়ে গেল। তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে কি করলাম যে হচ্ছে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করে দেখলাম খুব ইজিলি। তোমরা হচ্ছে অঙ্কটা একটু ভালো মতো গেস করে দেখবা, জাস্ট এই সূত্রের মধ্যে ধারণা ভালো মতো থাকে তাহলে অঙ্কটাকে করতে পারবো। তো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই বন্ধুরা। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা দেখো তোমরা, এখানে একটা অঙ্ক দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণ করতে হবে কি হাফ, প্রমাণ করতে হবে কি হাফ। তার মানে এই সাইড সমান সমান আমাদের প্রমাণ করতে হবে হাফ। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমাদের কি বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ কথাটা লিখতে হবে, তাই না বন্ধুরা। তো বন্ধুরা এই হচ্ছে 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা দেখো তোমরা ভালো মতো খেয়াল করো, এই যে একটা সাইড দেওয়া আছে একটা সাইড দেওয়া আছে, সমান সমান এক পাশে বাম পক্ষ এটা কি ডান পক্ষ।
তাহলে আমাদের এই বাম পক্ষ সমান কি প্রমাণ করতে হবে? হাফ। এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে ক্যালকুলেশন করে আমাদের এইদিকে আমাদের হাফ মিলাইতে হবে। তাহলে বন্ধু চলো আমরা অঙ্কটা করি। তো অঙ্কটা করার জন্য আমি হচ্ছে একটু সুবিধাতে এটা মিশাই দিলাম। আমাদের টার্গেট থাকবে হাফ আনা। এটা আমি বাম পক্ষ লিখে দিলাম। কি লিখে দিলাম? বাম পক্ষ। ওকে, তো বাম পক্ষ লেখার পরে আমরা এখন এই যে এইখানে যে কাজগুলো থাকবে কাজগুলো আমরা করব। কাজগুলো আমরা করি বন্ধুরা। কাজগুলো হচ্ছে দেখো আমরা প্রথমে যে কাজগুলো করব যে এখানে আমরা দেখবো যে ধরো এখানে ভিত্তি কত 2 3, এখানকার ভিত্তি 3, এখানকার ভিত্তি 5, এখানকার ভিত্তি কত 6, এখানকার ভিত্তি। তো এখানে যে দেখবো যে কোন ভিত্তিগুলোকে ভাঙানো যায়, মানে হচ্ছে এর মৌলিক উৎপাদকে আনা যায়, মানে এটাকে যেন আর ভাঙা না যায় এমন একটা অবস্থায় নিয়ে আসতে হবে। তো ওই অবস্থায় আমরা নিয়ে আসার ট্রাই করি। তো দেখো বন্ধুরা আমরা করি বাই চিহ্ন দিলাম। দেখো 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into। এখন দেখো বন্ধু এই যে 6, কারণ এই যে 2 কে ভাঙানো যায় না, 3 কেও ভাঙানো যায় না, 5 কেও ভাঙানো যায় না, কিন্তু বাট এই 6 টাকে কিন্তু কি করা যায়? ভাঙানো যায়। তো কিভাবে ভাঙানো যায়? দেখো বন্ধুরা আমরা লিখতে পারি কি 2 গুণন 3 তারপর p দিতে পারি। ওকে বন্ধুরা, এই হচ্ছে এই অবস্থাটা। এখন আমরা নিচেরটাতে আসি। তো নিচেরটাতে আছে দেখো এখানে 3 আছে, তা 3 কে তো কোনো ভাঙানো যায় না, তাহলে হচ্ছে কি p - 2। ওকে বন্ধুরা, এরপর এই দেখো 6 কে কিন্তু ভাঙানো যায়, তখন 2 গুণন 3 তারপর হচ্ছে 2p plus 2। ওকে, এরপর আসো এই যে 10, এই 10 কে কিন্তু ভাঙানো যায়, যেমন কি লেখা যায় 5 গুণন 2 তারপর হচ্ছে p। আবার দেখো 15 কেও কিন্তু ভাঙানো যায়, যেমন হচ্ছে কি 5 গুণন 3 তারপর হচ্ছে কি বন্ধুরা q। এই হচ্ছে আমাদের ভাঙানো। তাহলে মোটামুটি আমাদের কিন্তু অঙ্কটাকে একটা ফরম্যাটে নিয়ে আসলাম যে যেখানে মানে যেখানে কি থাকবে যে যৌগিক সংখ্যাগুলো বা হচ্ছে যেগুলোকে ভাঙানো যায় সেই সংখ্যাগুলোকে আমরা কি করব? ভেঙে নিব প্রথম অবস্থায়। তো দেখো আমরা কিন্তু এখানে একটা জিনিস আমরা সূত্র এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে তোমরা এই সূত্রটা হয়তো বা জানো, আমি প্রথম ক্লাসে তোমাদের শিখিয়ে দিছি। তো এখানে লেখা যায় কি n ইনটু কি bn, মানে এই যে a b পাওয়ার যদি n থাকে a এর পাওয়ার n হবে, b এর পাওয়ার কি n হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের এখানে লাগবে। তো এইখানে দেখো আমরা আরেকটা লাইন বাড়াই 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into। দেখো বন্ধুরা আমরা লিখতে পারি কি এখানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কি হচ্ছে বন্ধুরা 2 এর পাওয়ার p into 3 এর পাওয়ার p। ওকে, নিচে ঠিক সেম ভাবে আমরা কাজ করব p - 2 into 2 এর পাওয়ার কি 2p plus 2 into কি 3 এর পাওয়ার হচ্ছে 2p plus 2। এই জায়গায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ওকে বন্ধুরা, এরপর এখানে আসো 5p into কি 2p। ওকে, এখানে আসো 5q into কি 3q। জাস্ট কি করলাম এই সূত্রটা, মানে তৃতীয় লাইনটাতে আমরা পুরোপুরি এই সূত্রটার কাজ আমরা করলাম, আর অন্য কোনো কাজ আমরা করিনি। এরপরে যে লাইনটাতে আছে বন্ধুরা তোমরা জানো যে কি যে উপরের এই লবগুলো আর নিচের হরগুলোর মধ্যে কোনো একটা ভিত্তি কিন্তু কমন থাকতে পারে। তাহলে আমরা কি করব? যদি ভিত্তিগুলো কি একই রকম থাকে তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা আমরা জানি। কি জানি? m plus n। তাহলে আমরা তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব যে ভিত্তিগুলো একই আছে, তাহলে কি করব? আমরা পাওয়ারগুলোকে একত্রে করে দেব, মানে তাহলে কি হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে ভিত্তি কত আছে 2, আর এই যে ভিত্তি 2 আছে, তাহলে কি দুইটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? হ্যাঁ, যোগ হয়ে যাবে। তাহলে দেখো 2p plus 1 আর এর পাওয়ার কত p। ওকে বন্ধুরা, 2 এর কাজ আমাদের শেষ। এখন আসো 3। দেখো তো 3 উপরে আরো আছে, হ্যাঁ এই যে একটা 3 এই একটা 3, তাহলে এখানেও কাজ করা যাবে, পাওয়ারগুলোকে একত্রে করা যাবে। তাহলে কি হচ্ছে বন্ধুরা বলো তো 3 2p plus q plus কি হবে p। ওকে বন্ধুরা, হ্যাঁ এই হচ্ছে ভিত্তিটার কাজ গেল, আমাদের 3 এর কাজ গেল। এখন আমরা আসি 5 এ আর কোনো কিছু নাই, যেটা আছে সেটাই। তাহলে এখন আসো নিচেরটাতে। দেখো এখানেও 3 এখানেও 3, আরো কোথাও 3 আছে, হ্যাঁ এই যে 3। তাহলে আমরা কি পাওয়ারগুলো কি করে দেব বন্ধুরা বলতো? যোগ করে দেব p - 2 plus 2p plus 2 plus q
কিউ। ওকে বন্ধুরা, 3 এর কাজ আমাদের গেল। নিচে যে 3 ভিত্তিটা থাকবে 3 ভিত্তিটার কাজ আমাদের কমপ্লিট হলো। এখন আমরা 2 এর দিকে আসবো। 2 এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কি পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 2p প্লাস 2 প্লাস p। ওকে বন্ধুরা, 2 এর কাজ আমাদের শেষ। এখন দেখি আমরা 5 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কি হচ্ছে বন্ধুরা বলতো, 5p প্লাস q। ওকে, আমাদের অঙ্ক প্রায় শেষের পথে, জাস্ট একটু আরেকটা সূত্রের ব্যবহার জানলে আমাদের শেষ। তোমরা যদি চাও এখানে আরেকটা লাইন এক্সট্রা করতে পারো, তোমরা যদি না চাও এক্সট্রা লাইনটা না করলেও হবে। মানে সরাসরি তোমরা যদি এই সূত্রটা, আমি তোমাদের এই সূত্রটাও শিখাইছি, মানে তোমাদের যতগুলো সূত্র এখানে লাগবে সেই সূত্রগুলো আমি তোমাদের শিখাইছি। তোমাদের এই সূত্রটা আমি তোমাদের শিখাইছি। যদি কি বলবে, ভাগ অবস্থা থাকে, যদি ভিত্তিগুলো এক হয়, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। উপরে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। তাহলে আসো বন্ধুরা, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। আমি যদি 2 প্রথমে নিই, কি নিই বন্ধুরা বলো তো, 2 নিলাম। তো 2 নিলে দেখো বন্ধুরা, আমি মনে রাখবো উপরে এমটা, এটা কিন্তু পুরোটা কি বন্ধুরা বলতো, এম। হ্যাঁ, এমটা ঠিক থাকবে কিন্তু। ওকে, এখন এই যে 2 এর, এটা হচ্ছে n, কি হচ্ছে বন্ধুরা, হচ্ছে n। nটা উপরে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগের সাথে পুরোটা গুণ হয়ে গেলে কি হবে বলতো, মাইনাস সাইন হয়ে যাবে, 2p মাইনাস 2 মাইনাস p। ওকে বন্ধুরা, তাহলে 2 এর কাজ আমাদের শেষ। এখন আমরা কি নিব, 3 নিব। কি নিব বন্ধুরা, এখন আমরা 3 নিব। তাহলে 3 নিলে কি হচ্ছে দেখাচ্ছে বন্ধুরা, দেখো তো, এই উপরে mটা কি থাকবে, ঠিক থাকবে। উপরে mটা কি থাকবে বন্ধুরা বলতো, ঠিক থাকবে। উপরে mটা আমাদের ঠিক থাকবে। তাহলে দেখো 2p প্লাস q প্লাস কত, p। এখন নিচে 3, এই যেটা, এটাকে এই nটাকে উপরে নিয়ে যাই। কোন nটা, এটা হচ্ছে কি n। আচ্ছা, তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে যদি প্লাস থাকে n এর মান, যদি প্লাস থাকে উপরে কি বিয়োগ হয়ে যাবে, মাইনাস হলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে কি হয়ে দেখাচ্ছে বন্ধুরা বলো তো, মাইনাস p প্লাস 2 মাইনাস 2p মাইনাস 2 মাইনাস কিউ, মাইনাস কি হচ্ছে, কি হচ্ছে। ওকে, এখন 2 এর 3 এর কাজও আমাদের শেষ। এখন জাস্ট বাকি থাকলো কার কাজ, একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই 5 এর কাজটা বাকি থাকলো। তাহলে 5 দেখো, এখানে 5 এর m এর মান হচ্ছে কি, p প্লাস q, আর n এর মান হচ্ছে কি, p প্লাস q ছিল, এটা কি হয়ে যাবে, জাস্ট মাইনাস হয়ে যাবে। তো তোমরা বন্ধু দেখো, এইখানে দেখো, ভালো মতো দেখো, এটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। এই p কি যাচ্ছে, কাটা যাচ্ছে। এ আর হচ্ছে কোনো কিছু কাটা যায় না, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 2, আর হচ্ছে দেখো এইখানে +1, এখানে কি -1। তাহলে বিপরীত জাতীয় চিহ্নগুলো কি হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমাদের 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1। এখন এই বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস, এইজন্য আমরা কি এখানে মাইনাস দিলাম। ওকে বন্ধুরা, এরপর আসো 3 কাজ। তো 3 দেখো, এখানে +2p, এখানে -2p গেল, এখানে +q, এখানে কি -q গেল, এখানে +p, এখানে কি -p। ওকে, এখানে +2, এখানে -2। তার মানে হচ্ছে এখানে কি পাওয়ারটা কি হচ্ছে, 0 হচ্ছে, মানে উপরে ফলাফল কোনো কিছু নাই। তাহলে আমাদের ফলাফলটা কি উপরে 0। ওকে বন্ধুরা, এখন আসো 5 এ। তাহলে দেখো 5 এ দেখো, এই p কাটা, এই q কাটা। তাহলে কি হচ্ছে বন্ধুরা বলো তো, এখানে কত হচ্ছে, 0। তাহলে তোমরা অবশ্যই জানো বন্ধুরা যে একটা সূত্র তোমাদের শিখাইছিলাম, a⁴0 কত, 1, a⁴0 কত, 1। তাহলে আমরা জাস্ট ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেব। তাহলে হচ্ছে, এখন দেখো এখানে ইনভার্সের কাজটা কি হবে, 1/2 এর পাওয়ার 1। ওকে, আর 3 এর উপর ইনভার্স মানে 0 মানে কত, 1, 5 এর পাওয়ার 0 মানে কত, 1। আচ্ছা, তাহলে দেখো বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, হাফ, মানে এখানে 1 দিছি, এখন কি 2 এর পাওয়ার 1 মানে কত, 2 হচ্ছে, আর এই 1 গুলোর সাথে গুণ করলে কি হাফে দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে, ডান পক্ষ। এটা হচ্ছে কি ডান পক্ষ, আমরা কি করলাম, প্রমাণ করে দেখালাম। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে অঙ্কটা। তো ভালো মতো তাহলে এই অঙ্কগুলো করার জন্য প্রথমে তোমরা কি করবা, অঙ্কটাকে তোলার পরে যে কি থাকবে, ভিত্তিগুলো থাকবে। তো ভিত্তিগুলোকে যদি ভাঙানো যায় তাহলে অবশ্যই কি করে নেবা, তোমরা ভেঙে নেবা। ভেঙে নেওয়ার পরে যে মৌলিক উৎপাদকগুলো বেরাবে, ওগুলোর কি করবা, ওগুলোর পাওয়ার গুলো যেটা থাকবে সেটা আলাদা আলাদা করে দেবা। মানে এই যে এই সূত্র অ্যাপ্লাই করবা, এই সূত্র অ্যাপ্লাই করার পর যদি ভিত্তিগুলো মিলে যায় তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করবা। তারপরে যে উপর নিচে ভিত্তিগুলো মিলে যায়, ভিত্তিগুলো তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করবা। তারপরে কি করবা, কাটাকাটি করবা। তারপর যদি কি সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে অঙ্কটা আমাদের এইভাবে দাঁড়াচ্ছে। তো তোমরা একটু ভালো মতো বাসায় করার ট্রাই করো, দেখবে ইনশাআল্লাহ অঙ্কটা করতে পারবা। ওকে, তো বন্ধুরা আমরা এখন নেক্সট পরবর্তী অঙ্কতে চলে যাব।
তো নেক্সট অঙ্কটা হচ্ছে বন্ধুরা কত 11 নম্বর। নেক্সট অঙ্কটা হচ্ছে আমি 11 নম্বরটা করাবো। 11 নম্বরটা করলে তোমার 12 নম্বর পাবা, 13 নম্বর পাবা, 14 নম্বর পাবা, 15 নম্বর পাবা। তা আমি এখানে মেইন যে অঙ্কগুলো তোমাদের কি সমস্যা হতে পারে সেই অঙ্কগুলো আমি করে দেবো। তাহলে দেখো আমি 11 নম্বরটা জাস্ট স্টার্ট করতেছি, যাতে এটা অনেক সোজা অঙ্ক, যাতে তোমরা কি প্রথম অঙ্কটা কি বুঝতে পারো, তাহলে পরে অঙ্কগুলো তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু কি এই লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আনতে হবে 1 আনতে হবে। এটাকে আমরা 1 করতে হবে, এটা সমস্যা হলো কি 1 বের করতে হবে। তাহলে আমি করি বন্ধুরা, এখানে আমি বাম পক্ষ লিখি, কি লিখি বন্ধুরা বলো তো, বাম পক্ষ আমি লিখলাম এটা, ওকে। তাহলে ডান পক্ষে আমাদের কি আনতে হবে 1 আনতে হবে, ডান পক্ষে আমাদের কি আনতে হবে 1 আনতে হবে। তাহলে আমি এটা মিশিয়ে দিই, ওকে। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে জাস্ট কোনো মানে কোনো কঠিন টার্ম নেই, এখানে খুব একটা ইজি টার্ম। তো ইজি টার্মটা হচ্ছে এরকম, তোমরা দেখো বন্ধুরা, জাস্ট এখানে দেখো এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, তাহলে আমরা অবশ্যই মনে করতেছে যে আমাদের এই সূত্র এখানে অ্যাপ্লাই হবে, ওকে, যে এ এম মাইনাস এন, এই সূত্র এখানে জাস্ট অ্যাপ্লাই হলে অঙ্কটা আমাদের শেষ হচ্ছে। তাহলে আমরা দেখো এ এল মাইনাস এম, ওকে বন্ধুরা, তার পাওয়ার কি আছে এন আছে, আমরা এন দিলাম, ওকে। আচ্ছা এরপর আসো এখানে, আচ্ছা এখানে কি হচ্ছে, তাহলে এ এম মাইনাস এন, তারপর কি এল, ওকে বন্ধুরা। এখানে কি হচ্ছে বন্ধুরা বলো তো, এখানে হচ্ছে কি এ এন মাইনাস এল, তারপর কি হচ্ছে এম। জাস্ট আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, আর কোনো কিছু আমরা করে নেই। এখন আমরা জানি বন্ধুরা যে আমরা এইরকম একটা সূত্র পড়ছিলাম, ওকে। তারপর যদি এন থেকে তাহলে কি হয়ে যাবে এ এম এন, ওকে। তাহলে আমরা জাস্ট এখানে এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে কি এল এন, ওকে, মাইনাস এম এন, এই পুরোটার সাথে গুণ হয়ে গেছে। আচ্ছা এরপর আসো এখানে এ কি হচ্ছে বন্ধুরা বলো তো, এম এল ইন্টু কি এল এন, ওকে, মাইনাস এল এন, ওকে। জাস্ট এম মাইনাস এর সাথে এল টা আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে বন্ধুরা বলো তো, এ কি এম এন মাইনাস কি এ এম এল, ওকে। জাস্ট এটা করলাম, এল এম ও হইতে পারে এম এল ও হইতে পারে, একই জিনিস। এম এল ও যেটা, যেহেতু আমি এখানে কি এম এল নিয়েছি, এই জন্য এখানে আমি এম এল নিলাম, বুঝছো বন্ধুরা, এইটাই এখানে করছি। তারপর দেখো বন্ধুরা, আমাদের এখন দেখো এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, তাহলে তোমরা অবশ্যই মানে গেস করতে পারতেছো এরকম তাহলে কি হয়, কোন সূত্র অ্যাপ্লাই হয়, এ এম প্লাস এন। তাহলে জাস্ট আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এল এন মাইনাস এম এন প্লাস করবো কি এম এন মাইনাস কি এল এন প্লাস কি এম এন মাইনাস কি এম এন, ওকে বন্ধুরা। দেখো এই প্লাস এল এন, এই মাইনাস এল এন কাটা, এই মাইনাস এম এন, এই প্লাস এম এন, এই প্লাস এম এন, এই মাইনাস এম এন কি চলে গেল। তাহলে কি উপরে কিছু থাকতেছে, উপরে কোনো কিছুই থাকতেছে, তার মানে কি জিরো। তাহলে আমাদের ডান পক্ষে 1 আসতেছে। এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটা। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা খুব একটা ইজি অঙ্ক। তাহলে তোমরা হচ্ছে 12 নম্বর 13 নম্বর নিজে নিজে করে নিবা, খুব ইজি টার্ম। আর তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, ওকে। তাহলে আমরা এখন কি করব, নেক্সট অঙ্কের মধ্যে চলে যাব। তো নেক্সট অঙ্কটা হচ্ছে কত বন্ধুরা, বলো 14 নম্বর অঙ্কটা আমরা সলভ করব এখন। 14 নম্বর অঙ্কটা দেখো, আমাদের লেফট হ্যান্ড সলিউশন কি রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে হবে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। তো এই অঙ্কটাও অনেক ইজি, তোমরা যদি কিছু কিছু বেসিক জিনিস জানি থাকো তাহলে অঙ্কটা খুব ইজি লাগবে তোমাদের কাছে। কিন্তু মেইন বেসিক জিনিস হচ্ছে কি বন্ধুরা, যদি ভিত্তিগুলো একই হয় ভাগগুলো কি হবে উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, জাস্ট একটুকে মনে রাখবা। আর কিছু এখানে সূত্র লাগবে, আমাদের হচ্ছে কি গুণফলের কিছু সূত্র শিখছিলাম আমরা বর্গের অধ্যায়ে, ওই সূত্রগুলো এখানে আমাদের কাজে লাগবে। তো দেখো আমরা এটাকে বাম পক্ষ লিখে নিলাম, ওকে, বাম পক্ষ লিখলাম। তাহলে আমার ডান পক্ষে কি আনতে হবে 1 আনতে হবে, ডান পক্ষে আমাদের কি আনতে হবে 1 আনতে হবে। তো দেখো বন্ধুরা এখানে ভিত্তিগুলো সেম হচ্ছে, তাহলে আমরা কি এখানে কি লিখতে পারি a মাইনাস b, ওকে। আর এখানে পাওয়ার কি আছে a প্লাস b। দেখো বন্ধুরা বারবার একই জিনিস তোমাদের বারবার সূত্রগুলো আমি নোট দিচ্ছি না বারবার, কারণ কিছুক্ষণ আগে তোমাদের আসলে এখানে এটা কি হয়েছে এটা কিন্তু খুব বেরিয়েছে, আমি বুঝলাম যে ভিত্তিগুলো দেখো এখানে x এখানে x, তাহলে কি পাওয়ারটা কি হয়ে যাবে জাস্ট বিয়োগ হয়ে যাবে। তো এখানে দেখো বন্ধুরা এখানে তোমরা সেম এই নিয়মে হচ্ছে কি x b মাইনাস c, ওকে, তার পাওয়ারটা কি b প্লাস c, ওকে বন্ধুরা। তো এখানে কি হচ্ছে বন্ধুরা বলো তো x c মাইনাস a, তারপর কি c প্লাস a, এই হচ্ছে বিষয়টা অঙ্কটা। তো এখন দেখো বন্ধুরা আমরা জানি কি আমরা এই সূত্র আমরা কিন্তু শিখছি, তাহলে a m n হবে, তাই না বন্ধুরা, a m n, ওকে। তাহলে আমরা জাস্ট এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি কি করি a মাইনাস b আর কি a প্লাস b, এই দুটো গুণ করি, দেখো তো a মাইনাস b ইনটু কি a প্লাস b, এটা সংখ্যা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তোমাদের অবশ্যই এটা মনে আছে, তো জাস্ট এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, ওকে বন্ধুরা। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি।
তো দেখো এখানে কি হচ্ছে x কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এখানে কি হচ্ছে x b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে কি হচ্ছে বন্ধুরা বলতো x c স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে ভিত্তি x, এখানে x, এখানে x, তাহলে কি ভিত্তিগুলো যেহেতু একই, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো দেখো কিভাবে যোগ হচ্ছে, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে a স্কয়ার কাটা, a b স্কয়ার কাটা, a c স্কয়ার কাটা, তাহলে কি হচ্ছে বন্ধুরা x এর পাওয়ার 0, তার মানে কত হচ্ছে 1। তাহলে আমরা জাস্ট এখানে কোনো কঠিন কোনো টার্ম দেখতে পেলাম না, জাস্ট আমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করে দিলে আমাদের অঙ্কগুলো খুব আমাদের কাছে সলভ করা খুব ইজি হয়ে যাবে। তো বন্ধুরা আমরা নেক্সট যে অঙ্কটা সবাই ভয় পাও 15 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তা 15 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, 15 নম্বর অঙ্কটা কি আমাদের এখানে একটা আসলে তোমাদের কাছে এই অঙ্কটা অনেক কঠিন লাগে, তো অনেকে অঙ্কটা অনেক করতে যে কি করে ভুল করে ফেলে, তো এই জন্য অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবা। আসলে আমাদের ভুল করে ফেলি একটা কারণে, সেটা হচ্ছে কি এখানে দুইটা পদের সাথে আমরা কি একটা 3 পদ বিশিষ্ট একটা কি রাশি গুণ করতে হবে, এই জন্য আমরা অনেক সময় কি ভুল করে ফেলি। তাহলে এটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা, আর তোমরা এগুলো নিয়ম জানো তোমরা। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি বন্ধুরা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা বলতো বাম পক্ষ। ওকে, তাহলে ডান পক্ষে আমাদের কি আনতে হবে, 1 আনতে হবে। ডান পক্ষে আমাদের কি আনতে হবে, 1 আনতে হবে বন্ধুরা। তোমরা ভালো মতো খেয়াল করো অঙ্কটাতে। তো দেখো আমরা জাস্ট প্রথমে আগের নিয়ম, যে নিয়ম আমরা সবসময় করে আসতেছি সেই নিয়মটা আমরা করি। তাহলে ভিত্তি যেহেতু এক, তাহলে কি পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর উপরে যেটা আছে সেটা আমরা লিখলাম। ওকে, এটার কাজও কি সেম হচ্ছে বন্ধুরা। দেখো x কি q মাইনাস r, তারপর যেটা আছে সেটা। ওকে, এরপরে কি আছে বন্ধুরা, দেখো তো x r মাইনাস p, তারপর কি r প্লাস p মাইনাস q। এই হচ্ছে আমরা প্রথম স্টেপটা আমরা করে ফেললাম, যে ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা কি পাওয়ারটা কি হয়ে যাবে, উপরে এগুলো বিয়োগ হয়ে যাবে। ওকে বন্ধুরা, এরপর স্টেপটা হচ্ছে কি আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। জাস্ট এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো, আমাদের দেখবা অঙ্কটা মানে আমাদের কাছে হাতের মধ্যে চলে এসেছে। দেখি আমরা করি বন্ধুরা, এই সূত্র অ্যাপ্লাই করি। তো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, p মাইনাস q এর সাথে কি করতে হবে, এই যে p প্লাস q মাইনাস r, এটা কি করতে হবে, গুণ করতে হবে। তো আমি তোমাদের একটা এখানে করে দেখাচ্ছি, তাহলে কি তোমরা বারে পরেরগুলো সেই নিয়ম করবে। তাহলে এই p এর সাথে এই p গুণন হবে, তাহলে কি হচ্ছে বন্ধুরা p স্কয়ার, এই p এর সাথে কি q এর গুণ হবে, তাহলে কি হবে বন্ধুরা প্লাস এর প্লাস, তাহলে কি হবে pq। ওকে বন্ধুরা, আবার এই p এর সাথে এই মাইনাস আর কি হবে, গুণ হবে, তাহলে মাইনাস pr। ওকে বন্ধুরা, তাহলে আমাদের p এর সাথে সবগুলোর গুণ আমাদের হয়ে গেল। এখন আমাদের কি এই যে 2 নম্বর পদ আছে q, এই q এর সাথে আবার তিনটা গুণ করতে হবে। তাহলে মাইনাস q এর সাথে, কোন q এর সাথে, মাইনাস q এর সাথে সবগুলোর গুণ করতে হবে। মাইনাস কি হচ্ছে আমাদের বলতো pq। ওকে, তো মাইনাস কি হচ্ছে q স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস qr। ওকে বন্ধুরা, জাস্ট এটুকু ইমাজিন করো, একটু বুঝো, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেল, qr হয়ে গেল। ওকে, তো তোমরা এভাবে কি সবগুলো তিনটাকে এভাবে কাজ করবা, তাহলে তোমাদের কাছে খুব ইজি হয়ে গেল এই বিষয়টা, যে আসলে কিভাবে গুণ করব। তাহলে এই প্রথম যে পদটা থাকবে এটার সাথে সবগুলো পদের গুণ করব, এবং সাইন সহ মানে সাইন গুলো যেটা থাকবে ওটারও গুণ করতে হবে আমাদেরকে। তারপর এই যে তারপর কি পরের মাইনাস কিটার সাথে পুরো আবার তিনটারে সাইন সহ কি করব, গুণ করব। গুণ করার পরে এটা আসলে আসার পরে যা যা কাজ থাকবে যোগ বিয়োগ তোমরা করতেই পারো, ওটা করে নেবা। তো আসো আমি ওইখানে এই জিনিসটা লিখি। তাহলে দেখো বন্ধুরা, আমাদের প্রথম যেটা আসতেছে তাহলে কি p স্কয়ার, দেখো p স্কয়ার প্লাস pq মাইনাস pr। ওকে, মাইনাস pq মাইনাস q স্কয়ার। ওকে, প্লাস qr। ওকে বন্ধুরা, তো এটা আমাদের হলো। এখন হচ্ছে আমরা দ্বিতীয় পদটাতে আসি। দ্বিতীয় পদটাতে হচ্ছে দেখো x q স্কয়ার x q স্কয়ার প্লাস qr মাইনাস pq। এখন মাইনাস এর সাথে গুণ হবে, মাইনাস qr মাইনাস r স্কয়ার প্লাস pr। ওকে বন্ধুরা, এরপরে যেটা আসে আমি একটু এখানে লিখি বন্ধুরা। হ্যাঁ, এরপরে এই যেটা x কি হচ্ছে বন্ধুরা বলতো r স্কয়ার প্লাস pr মাইনাস qr। ওকে, এখন মাইনাস এর সাথে গুণ করব, মাইনাস p এর সাথে গুণ করব, মাইনাস কি pr মাইনাস p স্কয়ার প্লাস pq। ওকে, এই হচ্ছে আমাদের 3 নম্বর লাইনটা। তোমরা অবশ্যই বুঝতে পারছো আসলে গুণটা কিভাবে করছি, আমি একটা করে দেখাইছি, এবং বাকিগুলো তোমরা নিজেই করে নিতে পারবা।
এরপরে কাজটা হচ্ছে বন্ধুরা দেখো যে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। এই যে দেখো এটা আর এটা কি কাটা আছে, তাই না বন্ধুরা? তারপরে এখানে দেখো এই কিউ আর এই কিউ যাচ্ছে, এখানে দেখো এই পি আর চলে যাচ্ছে, আর কিছু যায় না, আর কোনো কিছু কমন কিছু নেই যে কাটাকাটি বা যোগ করবো বা বিয়োগ করবো। তাহলে আমরা জাস্ট একটু সাজাই লিখি, এক্স পি স্কয়ার মাইনাস পি আর, ওকে, মাইনাস কিউ স্কয়ার প্লাস কি কিউ আর, ওকে। এরপরে এই পদটাতে আসো, তাহলে এই পদটা হচ্ছে কি বন্ধুরা দেখো তো এক্স কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার মাইনাস প্লাস পি আর, ওকে বন্ধুরা। এই জিনিসগুলো আমরা লিখলাম, সাদা লিখতেছি জাস্ট এখানে। এই পদটাতে আসো, এক্স কি হচ্ছে আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস কি পি কিউ। হ্যাঁ, তোমরা অবশ্যই গেস করতে পারতেছো যে আসলে এরপরে কি ঘটতে চলেছে। বিষয়টা হচ্ছে এখন আমরা যেহেতু ভিত্তিগুলো একই মিলে যাচ্ছে, তাহলে আমরা জাস্ট কি করবো, পাওয়ারগুলো কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমরা কি আছে দেখো তুমি, পি স্কয়ার পি আর মাইনাস কি কিউ স্কয়ার প্লাস কি কিউ আর, ওকে, প্লাস কি কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস কি পি আর, ওকে। এটা কিন্তু পি, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো এক্স কি আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস কি পি কিউ, ওকে বন্ধুরা। এখানে কি হবে বন্ধুরা, সরি, এই জায়গাটায় এক্স থাকবে না, পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই হচ্ছে অঙ্কটা, ওকে বন্ধুরা। এখন আসো দেখো, এই যে প্লাস পি স্কয়ার আর কত দেখো তো পি স্কয়ার আছে কিনা, হ্যাঁ, এই যে মাইনাস পি স্কয়ার, কারণ এই মাইনাস পি আর দেখো তো প্লাস পি আর আছে কিনা, প্লাস পি আর এই প্লাস পি আর কাটা। এই যে মাইনাস কিউ স্কয়ার দেখো তো মাইনাস কিউ প্লাস কিউ স্কয়ার আছে, এই যে আছে 2r প্লাস 2r দেখো তো মাইনাস 2r আছে, সরি কিউ আর, এই যে মাইনাস কিউ আর গেল, মাইনাস পি কিউ এই যে প্লাস পি কিউ গেল, মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার। দেখো বন্ধুরা সবগুলোর পদ কি বিয়োগ করলে সবগুলো কি চলে যাচ্ছে, ওকে বন্ধুরা। তাহলে আমাদের এখন কাজ কি, উপরে কোনো কিছু আছে না, উপরে কিছু নাই, তাহলে আমরা লিখতে পারি কি উপরে কি জিরো। তাহলে কি হচ্ছে বলুন, পাওয়ার উপরে যেহেতু জিরো, তাহলে কি হবে, এটা 1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি বন্ধুরা বলতো ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা করে দিলাম, ওকে বন্ধুরা। তাহলে তোমরা অঙ্কটাকে একটু ভালো মতো বাসায় একবার দুইবার প্র্যাকটিস করবা, দেখবা হচ্ছে অঙ্ক তোমাদের কাছে পানির মতো ইজি হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমাদের এখানে সমস্যা করে কোনটা, যে হচ্ছে এই যে গুণ করাটা, mn এর যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এই সূত্রটাকে আমাদের এখানে অনেক স্টুডেন্ট কি করে, এই সূত্রটাতে আমরা কি ভুল করে ফেলি। এই জন্য আমাদের কি হয়, অঙ্কটা আমাদের কাছে প্রপারলি হয় না, বা আমাদের একটু ভুলের জন্য পুরো অঙ্কটা আমাদের আটকে যায়। এর জন্য আমরা কি করবো বন্ধুরা বলতো, যে আগে আমরা অঙ্কটাকে 2-3 বার ভালো মতো প্র্যাকটিস করবো, দেখবা তোমাদের কাছে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, ওকে বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় অঙ্কগুলো করবো। আমি নেক্সট দিন যে এইখানে যে 16 থেকে যে পরবর্তী অঙ্কগুলো আছে, অঙ্কগুলো করে দিয়ে আমি হচ্ছে তোমাদের এই অধ্যায় সৃজনশীল বা হচ্ছে আগে লগ করবো, লগ করার পরে অধ্যায়ের যে সৃজনশীল গুলো আছে, সৃজনশীল প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করে দেবো। তো ততদিনে তোমরা হচ্ছে অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করো আর বাসায় একটু কাজে লাগাও। দেখা যাবে কি আমাদের প্রতিষ্ঠান যে কোনো সময় খুলে যেতে পারে, এবং খোলার কয়েকদিন পরে হয়তো আমাদের কি পরীক্ষাগুলো হতে পারে। এর জন্য কি করবো আমরা হচ্ছে কি করবো, আমাদের যে সিলেবাসটা, আমাদের বইগুলো ভালো মতো কি করবো আয়ত্ত করার চেষ্টা করি এখন থেকে বাসায়, কারণ সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নাই। এর জন্য আমরা বাসায় ভালো মতো অঙ্কগুলো প্র্যাকটিস করি বন্ধুরা। হ্যাঁ, তো সবাই ভালো থাকিও আর অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।